পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবরাখবর জানবো। দর্শক, উপকূলের সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। আমরা প্রথমেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি নদী উপকূলে। আপনাকে বলে রাখা দরকার যে রেমাল কিন্তু ইতিমধ্যে তার যে রূপ এবং সেটি সাইক্লোন আকারে কিন্তু তার অবস্থান তৈরি করে ফেলেছে। আবহাওয়া অধিদপ্তর এবং একই সাথে কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এটি কিন্তু 26 তারিখ সকাল নাগাদ এটি কিন্তু 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে উপকূল অতিক্রম করবে। এই আমি যে উপকূলে দাঁড়িয়ে আছি এর কিন্তু আমার বাম দিকে হচ্ছে খুলনার পাইকগাছা এবং কয়রা, এবং আমার ডান দিকে হচ্ছে কিন্তু শ্যামনগর উপকূল, এবং এটি হচ্ছে আশাশুনি উপকূল। এই সমগ্র যে উপকূলগুলোর নাম আমি উল্লেখ করলাম, এই প্রত্যেকটি উপকূল কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে প্রত্যেকটি দুর্যোগে। বিশেষ করে আইলা, আমপান এই অঞ্চলকে কিন্তু একেবারে ক্ষতবিক্ষত করেছিল। আপনাকে বলে রাখা দরকার যে এই উপকূলে কিন্তু এখনো পর্যন্ত 60-এর দশকে যে প্রায় 400 কিলোমিটার বেড়িবাঁধ, সেই 400 কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত অরক্ষিত। এই মাটির এই বেড়িবাঁধ কিন্তু আসলে টেকসই কোনো বেড়িবাঁধ না। এই আসছে যে রেমাল, এই রেমালের যদি একটি বড় জোয়ার, এটি কিন্তু রক্ষা করতে পারবে কিনা এই উপকূলবাসীকে এই নদীর এই বেড়িবাঁধ, সেটি নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। আপনাকে আরো বলে রাখা দরকার যে ইতিমধ্যে কিন্তু উপকূলের পরিস্থিতিকে মোকাবেলার জন্য, দুর্যোগ পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে দুর্যোগ যে মোকাবেলার জন্য যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে সবাইকে সতর্ক থাকবার জন্য নদী উপকূলে যেসব মাছ ধরার ট্রলার এবং অন্যান্য নৌকা রয়েছে সবাইকে কিন্তু নিরাপদে তীরে ভিড়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং একই সাথে আপনাকে জানানো দরকার 400 অধিক এখানে আশ্রয় কেন্দ্র, সাইক্লোন শেল্টার এবং স্কুল কাম যে সাইক্লোন শেল্টার গুলো রয়েছে সকল প্রকার ছুটি তারা বাতিল করেছে। এর পাশাপাশি কিন্তু খুলনার যে উপকূলবর্তী এলাকায় ইতিপূর্বে আয়লা, সিডোর মতো ইয়াসের মতো ঘূর্ণিঝড় হামলা করেছিল, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি সভা করা হয়েছে এবং এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে একটু আমি লিনিয়া দর্শকদের জানিয়ে রাখতে চাই যে খুলনার ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য উপজেলাগুলোতে প্রায় 604টি আখ্যায়িত করা হয়েছে, এবং এইসব জায়গায় কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশুর রাখার জন্য ঘূর্ণিঝড় রেমাল নিয়ে শুরু হয়েছে আলোচনা। 24 মে শুক্রবার সকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ লন্ডভন্ড খুলনা উপকূলের দাকপ আর কয়রা উপজেলা। বিধ্বস্ত হয় বাড়িঘর, ভেঙে যায় বাঁধ, রাস্তাঘাট, ভেসে যায় ক্ষেতের ফসল ও মাছের ঘের, গৃহহীন হয় হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর দাকপ আর কয়রার মানুষের শুরু হয় দীর্ঘমেয়াদের জীবনযুদ্ধ। আইলায় কেবল খুলনা জেলাতে ঘরবাড়ি হারায় প্রায় 1.25 লাখ মানুষ। ক্ষতি হয় হাজার কিলোমিটার রাস্তা আর প্রায় 600 কিলোমিটার বেড়িবাঁধের। 15 বছর আগের সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন কয়রা ও দাকপের মানুষ। এখনো ঠিক হয়নি অনেক বাঁধ, রাস্তাঘাট, অভাব রয়েছে সুপেয় পানির। আর একটা ঘর বাড়ি
কোনো জমাজমি কিছু নেই, টাকা পয়সার দিক থেকে কোনো কিছু নেই, গানি ভাই কিছু নেই। রাস্তাঘাটটাই কোনো মিল করার কাঠামো নেই, আইন কামের কোনো সুযোগ সুবিধাই নেই। পানি উন্নয়ন বোর্ডের দাবি আইলার পর খোদলতে নানা